আচ্ছা ভাবুন তো, সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা একটি শক্তিশালী শহর। শহরটি নিজের আত্মরক্ষার জন্য বিশাল মজুদ দরজা লাগিয়ে উঁচু দেওয়াল তৈরি করেছে। সে সাথে রয়েছে সাহসী সৈন্য। শহরটাকে বলা হতো তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী শহর। শহরটির নাম ছিল ট্রয়। এই শক্তিশালী শহরটি তুর্কি দেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, শহরটি এত শক্তিশালী হওয়ার পরেও একদিন ধ্বংস হয়ে গেল, তাও সাধারণ একটি কাঠের ঘোড়ার কারণে। হ্যাঁ, একটি কাঠের ঘোড়া। তুর্কিতে ঘটে যাওয়া সেই ইতিহাসটাই আজ আমরা শুনতে যাচ্ছি। ঘটনাটি শুরু হয়েছিল তুর্কি থেকে অনেক দূরের দেশ ফ্রান্সের প্যারিসে। তৎকালীন সময়ে প্যারিসের রাজা ছিলেন মেনেলাউস এবং তার স্ত্রীর নাম ছিল হেলেন। এবং সেই সময় মানুষ বলতো হেলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। একদিন তুর্কির ট্রয় শহর থেকে ট্রয়ের রাজার ছেলের রাজপুত্র ফ্রান্সের প্যারিসে আসে, এবং তারপর যা ঘটে সেই ঘটনার সূত্র ধরেই তৈরি হয় নতুন এক ইতিহাস। প্যারিসের রাজার স্ত্রী হেলেন তুর্কির ট্রয় শহরের রাজপুত্রের প্রেমে পড়ে তার সাথে পালিয়ে আসে তুর্কিতে। সেই নিয়ে প্যারিসের রাজা ভীষণ অপমানিত হয়, আর তখনই প্যারিসের রাজা সিদ্ধান্ত নেন ট্রয়ের রাজপুত্রকে চরম মূল্য দিতে হবে। তখন প্যারিসের সমস্ত রাজারা একজোট হলো, শত শত জাহাজ নিয়ে যাত্রা শুরু করলো ট্রয় শহরের উদ্দেশ্যে। হাজার হাজার সৈন্য নিয়ে ট্রয় শহরের সামনে এসে দাঁড়ালো। এভাবেই শুরু হলো ইতিহাসের বিখ্যাত ট্রয় যুদ্ধ। এবং প্যারিসের পক্ষে ছিল একজন ভয়ঙ্কর যোদ্ধা আকিলিস। লোকেরা বলতো আকিলিসের কারণে এই যুদ্ধে প্যারিসকে হারানো একেবারেই অসম্ভব। আর ওদিকে ট্রয়ের পক্ষে ছিল সাহসী রাজপুত্র হেক্টর, যে নিজের শহরকে রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তারপর দিনের পর দিন শুরু হলো যুদ্ধ, কিন্তু একটি কারণে ট্রয় শহরকে হারানো একেবারেই অসম্ভব ছিল। কারণ তারা শত্রু পক্ষকে তাদের শহরে যেন প্রবেশ করতে না পারে তার জন্য বিশাল দরজা দিয়ে বিশাল দেওয়াল তৈরি করে রেখেছিল। তারপরে ওই যুদ্ধ চলতে থাকে 10 বছর পর্যন্ত। 10 বছর পর প্যারিসের সৈন্যরা একেবারেই ক্লান্ত হয়ে পড়ে। অনেকে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক তখনই তাদের মধ্যে থেকে একজন বুদ্ধি বার করল। তার নাম ছিল অডিউস। সে তাদের পরামর্শ দিয়েছিল, এভাবে শক্তি দিয়ে ট্রয়কে হারানো যাবে না, আমাদের তাদের বিশ্বাসকে ব্যবহার করতে হবে। তারপর সেই মিটিং থেকে তারা সিদ্ধান্ত নেয়, আমরা একটি বিশাল বড় কাঠের ঘোড়া বানাবো। এতটুকু পরিমাণে বানাবো যে তার ভিতরে সৈন্যরা লুকিয়ে থাকতে পারে। ঘোড়াটা বানানো হয়ে গেলে কিছু সাহসী যোদ্ধা ঘোড়াটির ভিতরে ঢুকে পড়লো। বাকি সৈন্যরা জাহাজে উঠে দূরে কোথাও চলে গেল। পরের দিন সকালে টয় শহরের মানুষ ঘুম থেকে উঠে দেখলো শত্রুরা নেই। পুরো যুদ্ধের ময়দান একেবারেই ফাঁকা, শুধু দাঁড়িয়ে আছে একটি বিশাল কাঠের ঘোড়া। তখন টয় শহরের মানুষরা ভাবতে থাকলো প্যারিসের সৈন্যরা হয়তো হার মেনে নিয়েছে, এই জন্যই ঘোড়াটি এখানে রেখে গিয়েছে। আবার কিছু মানুষ সতর্ক করছিল, আমাদের জন্যই ঘোড়াটি ভিতরে নিয়ে আসা ঠিক হবে না, এটা হতে পারে তাদের একটি ফাঁদ। কিন্তু 10 বছরের যুদ্ধের পর মানুষ শান্তি বিশ্বাস করতে চেয়েছিল। শেষ পর্যন্ত ঘোড়াটাকে টেনে শহরের ভিতরে নিয়ে আসা হয়, এবং সেই রাতে টয় শহরে উৎসব শুরু হলো। মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। ঠিক তখনই গভীর রাতে যখন পুরো শহরের মানুষ ঘুমিয়ে পড়ল, তারপর কাঠের ঘোড়ার ভিতর থেকে একটা শব্দ বের হলো। লুকিয়ে থাকা সমস্ত সৈন্যরা বাইরে এসে পড়ল। ধীরে ধীরে গোপনে শহরের একটি বড় দরজা খুলে ফেলল। তারপর একের পর এক শহরের সমস্ত প্রধান দরজা খুলে দিল, এবং দূরে অপেক্ষা করা জাহাজের সমস্ত সৈন্যরা ফিরে এলো। সে রাতে আগুন জ্বলে উঠল পুরো ট্রয় শহরে, এবং 10 বছরের যুদ্ধ শেষ হয়ে গেল মাত্র কয়েক ঘন্টায়। তৎকালীন সময়ে শক্তিশালী ট্রয় শহর ধ্বংস হয়েছিল মাত্র কয়েক ঘন্টায়, কিন্তু আসল ভুলটা হয়েছিল তারও অনেক আগে। তারা ভাবতে শুরু করেছিল আমাদের কিছুই হবে না। আসলে এই জাতি ধীরে ধীরে তাদের শক্তির অহংকারী হয়ে গিয়েছিল। কিছু মানুষ শক্তি বাড়লে অহংকার হয়ে আসে। ট্রয় শহর আগে বারবার যুদ্ধ জিতেছিল, এই অহংকার তাদেরকে ধ্বংস করেছিল। ট্রয়ের মানুষ শক্তিশালী ছিল ঠিকই, কিন্তু তারা সতর্ক ছিল না। তারা ভেবেছিল শত্রু মানেই সেনাবাহিনী, কিন্তু শত্রু এসেছিল একটা উপহার হয়ে। এই গল্প শুধু হাজার বছরের পুরনো ইতিহাস না, আজও আমরা জীবনে অনেক কাঠের ঘোড়া ঢুকিয়ে দেই। কখনো ভুল বন্ধুর মাধ্যমে, কখনো অন্ধবিশ্বাসে, কখনো এমন সুযোগে যা বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে ফাঁদ। মনে রাখবেন, সবচেয়ে বিপজ্জনক আঘাতটা সামনে থেকেই আসে, ভিতরের মানুষ থেকেই আসে। আর হয়তো এই কারণেই 3000 বছর পরেও একটা কাঠের ঘোড়ার গল্প আজও মানুষ মনে রাখে। কারণ এটা শুধু যুদ্ধের গল্প না, এটা একটা এমন শিক্ষা যে শক্তিশালী হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু সচেতন থাকা তার চেয়েও গুরুত্বপূর্ণ। আপনার জীবনে এমন কোনো মানুষের অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। ধন্যবাদ।